চলো আজকের দিনটা একসাথে কাটাই, একটু কাজ, একটু ঘর গোছানো, একটু রান্না আর অনেকটা ভালোবাসা দিয়ে। কালজিতের এক্সাম শেষ হয়েছে আর আমাকে আগে থেকেই বলে রেখেছে আজ সকালে একটুও দেরি করে ঘুম থেকে উঠবে। কিন্তু যেহেতু আমার সকাল সকাল ঘুম ভেঙে অভ্যাস হয়ে গেছে, তাই আমার তো আর ওই ঘুম ভাঙলে শুয়ে থাকতে ইচ্ছে করে না। তাই উঠে পড়েছি, উঠেই ব্রেকফাস্টের প্রিপারেশনটা নিয়ে নিলাম। আর এক্সাম চলছিল বলে ঠিকঠাক ব্রেকফাস্টটা করে যেতেও পারছিল না, আর স্কুলে টিফিনও নিয়ে যেতে পারছিল না। তাই ভাবলাম সকাল সকাল উঠে ব্রেকফাস্টটাই আগে রেডি করে নিই। এরপর ব্রেকফাস্ট রেডি করতে করতে জিৎ আর রূপ দুজনেই উঠে গিয়েছিল, তো ওদেরকে ব্রেকফাস্টও দিয়ে দিলাম আর ঘরের মোটামুটি কাজ কমপ্লিট করে নিয়েছিলাম, রান্নাবান্না সব সেরে নিয়েছিলাম। আর যেহেতু বাইরে আমার একটু কাজ ছিল, তাই ঘরের কাজটা মোটামুটি তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়ে চলে গিয়েছিলাম বাইরের কাজটা কমপ্লিট করতে। তো সেটা করে এসে ফিরতে ফিরতে প্রায় আমার অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, প্রায় দুপুরের পরেই বাড়িতে এসেছি। তো বাড়িতে ঢুকেই ফ্রেশ হয়ে স্নান করে নিয়ে পুজো দিয়ে চলে এলাম ঘরে। সকালেই ভেবে রেখেছিলাম লিভিং রুমটা ভালো করে ক্লিন করে নেব, কিন্তু যেহেতু বাইরে যেতে হতো তো সেই সময়টা আর পাইনি। তাই দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে 5-10 মিনিট একটু ব্রেক নিয়ে তারপর লিভিং রুমটা ক্লিন করে নিলাম। সত্যি বলতে লিভিং রুমটা যদি অগোছালো থাকে তাহলে আমার ভীষণ অস্বস্তি হতে থাকে। বাইরে যাওয়ার সময় ভেবেছিলাম করে রাখবো, কিন্তু সেটা তো তখন সময় পাইনি। কিন্তু বাইরে গিয়েও মনটা খুঁতখুত করছিল যে কতক্ষণে গিয়ে সেটাকে ক্লিন করব। তো আমার যেহেতু ওসিডি রয়েছে সেই জন্য আমার এই ফিলগুলো হতে থাকে। সত্যি বলতে ঘরের প্রতিটা জিনিস যদি একদম জায়গা মতন সঠিকভাবে গোছানো থাকে, মনটা ভীষণ স্যাটিসফাইড থাকে, একটা পজিটিভ এনার্জি কাজ করে। আর ঘর গোছানো মানে শুধু জিনিসপত্রই ঠিক জায়গায় রাখা নয়, এটা যেন নিজের মনটাকেও একটু গুছিয়ে নেওয়া। এলোমেলো ঘরটা যখন ধীরে ধীরে পরিপাটি হয়ে আসে, তখন মনের মধ্যেও কিন্তু একটা যেন শান্তি কাজ করে। একটু পরিষ্কার পরিচ্ছন্নতা, একটু নিজে হাতে সাজানো গোছানো, এই ছোট ঘরটাই হয়ে ওঠে সবচেয়ে আপন জায়গা। লিভিং রুমটা পরিষ্কার করতে করতে প্রায় বিকেল মতন হয়ে গিয়েছিল। তো তো যেহেতু লাঞ্চটা অনেক তাড়াতাড়ি করে নিয়েছিল, তো ওরও খিদে পেয়ে গেছিলো। তো আমাকে বললো কিছু স্ন্যাক্স বানিয়ে দিতে। তাই স্ন্যাক্সের মধ্যে মাথায় এলো এই পনির বাটারফ্লাইটাই করার জন্য। সত্যি বলতে আমার ভীষণ টায়ার্ড ফিল হচ্ছিল, ভেবেছিলাম একটু রেস্ট করব। তাই ভাবলাম পনিরের এই স্ন্যাক্সটাই বানিয়ে দিই, এটা হতে বেশি সময়ও লাগে না। তো ফটাফট করে সেটা বানিয়ে নিচ্ছিলাম। আর এই পনির বাটারফ্লাইয়ের রেসিপিটা তো তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, যেটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। রূপালী নাথ আমার ভিডিওতে তুমি তোমার নামটা নিতে বলেছো, এই যে তোমার নামটা নিয়ে নিলাম। অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওর মাধ্যমে আজকের দিনটা আমার সাথে কাটিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।